কোনো ঝামেলা হয়েছে কি? খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম। আসল কথাগুলো কি একে একবার বলে দেখব, তারপর যা থাকে কপালে। আচ্ছা নারু, একখানা কথা তোমাকে বলতে চাই। কোন সাবাদ বাবু? সবকিছু খুলে বললাম। পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। নারু নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও কুপিবাতির ম্লান আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল। ইয়ে ঘোড়াশাল স্টেশন হ্যাঁ বাবু, ইহা এমন আরো বহু জিনিস দেখতে পাবেন। দেখছেন না, রাতে এই নাড়ু ছাড়া স্টেশনে এক ভি আদমি নেই, এক ভিখারি তাক নেই। সাধেই কি স্টেশন বাবু আর হরিশ রাতের আখরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয়? এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘোরে না, ইনসান তো দূর কি বাত। কেন, কোনো ভয়টয় আছে নাকি? ভয়? হ্যাঁ, ওই বলতে পারেন। পাহিলে এইটা একটা আম স্টেশনের মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে সব কুছ বদলে যায় বাবু, সব कुछ। 5 साल पहले का घटना। यहाँ से थोड़ा दूर पे রেলের ক্রসিং আছে। উহা রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান আর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেইটা ঠিক করাতে গেছিল। সব কাজ ঠিকঠাক করে ও তিনো লোক লাইনের ধার দিয়ে পেদাল স্টেশনে ফিরছিল, কিন্তু এক জায়গায় এসে ও তিনো আচানক রেলে কাটা পড়ে যায়। ওদের কাটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছে যে ও তিনো লাইনের অনেক দূর দিয়ে হাঁটছিল, লেকিন কোনো শয়তানি শক্তি যেন তিনোকে ধাক্কা মেরে লাইনের উপর ফেলে দিয়েছিল। উল্টো দিক দিয়ে আসছিল टाउन मेल। बस एक ही झटके में तीनों का खेल खत्म। उस घटना के बाद से यहाँ रात के समय बहुत कुछ देखते पावा যায়। আপনিও ওদের দেখেছেন বাবু? এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। আগেই ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌরাত্ম্য। দেখা পেয়েছি, কিন্তু চিনতে পারিনি। মানে, বলো কি হে নারু, কাদের কথা বলছো তুমি? ওরা কারা? ও লোক किसी का नुकसान করে না বাবু, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। ওরা হলো সমীর বাবু, হরিশ আর আমি নারু। এক ঝলক ঠান্ডা বাতাসে নারুর গা থেকে চাদরটা খুলে পড়ল। কুপিবাতির নির্বাণোন্মুখ শিখার অল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেতমূর্তি। ডান হাতটা কনুইয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙাচোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জিভটা। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটাছেঁড়া। নারু খলখল করে হাসছে। ঠিক তখনই কুপিবাতির শিখাটাও দুইবার দপদপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে। গাঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুটতে লাগলো। পেছন থেকে তখনও ভেসে আসছে নারুর কণ্ঠস্বর। এখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। কতক্ষণ ধরে ওই অচেনা মফস্বলের পথে ঘাটে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়েছি তার খেয়াল নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরব। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, কথা বলার শক্তিটুকু আর নেই। অনতি দূরে চোখে পড়ল একটা আলো। কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে চললাম সেই দিকে।
আরে, এইটা তো একটা লেভেল ক্রসিং। এইখানে তো জনমনীষী নেই। এই ক্রসিং এর কথাই কি বলছিল নারু? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব 7-5 ভাবছি, হঠাৎ ঘাড়ে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো এক প্রবল ধাক্কা। তাল সামলাতে পারলাম না, হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের উপরে। উঠে বসতেও পারছি না, অদৃশ্য কেউ যেন বুকের ওপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে। শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সেই বায়বীয় সত্তাকে বুকের ওপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখে আছড়ে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নিবার গতিতে আমার দিকেই ধেয়ে আসছে একটা মেইল ট্রেন। চোখে মুখে জলের ঠান্ডা ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটছে। আমি ঘোড়াশাল স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে আছি। পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধর্মড়িয়ে উঠে বসলাম। এ কি বাবা, তুমি? কিরে খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোর এই বাপটা চিরকালের জন্য হারিয়ে গেছে নাকি? হ্যাঁ, তবে যে আমি ক্রসিং, রেল লাইন, ট্রেন। আরে তুই বয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি রে, ভিতর ডিম কোথাকার। তুই এখনো বুঝতে পারলি না? আরে এখন তো তুই আমাদের জগতে রে। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, আগুন আমাদের পোড়াতে পারে না, তলোয়ার আমাদের কাটতে পারে না, আমরা অবিনশ। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরো 3 জন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমীর দত্ত, পয়েন্টসম্যান হরিশ আর গাংম্যান নারু। সমীর বাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বাবু, আপনি কি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরে এই সমস্ত দৃশ্য কেমন ভাবে খোঁজবাজির মতো বদলে গিয়েছিল? কিভাবে এক নিমিষে অন্য দুনিয়ায় পৌঁছে গিয়েছিলেন আপনি? আমি দিচ্ছি উত্তরটা, এদিকে আসুন। সমীর বাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে। লাইনের উপরে এক জায়গায় আঙ্গুল দেখালেন তিনি। দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে এক দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনই অবস্থা হয়েছে। লাশটা এখন শনাক্ত করাই মুশকিল, তবে লাশের রক্তমাখা ডান হাতের মধ্যমায় জলজল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এ মৃতদেহ আসলে কার। কিছু কি বুঝতে পারছেন বাবু? এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ভরছিলাম, ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গেছিলাম, কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা হড়কে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছিল আমার শরীরটা। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। এই সমান্তরাল জগতে তোকে আমরা স্বাগত জানাই পুত্র আমার।